দুপুরের কড়া রোদ, প্যাচপ্যাচে ঘাম, রাস্তায় মাইলের পর মাইল জ্যাম, আর তার উপর দিনে 4-5 বার লোডশেডিং। বাংলাদেশে গরমের দিন আসা মানে যেন জীবনের এক কঠিন পরীক্ষা শুরু হওয়া। ফ্যান বন্ধ হতেই ঘর যখন ওভেনের মতন গরম হয়ে ওঠে, গায়ে জামা আটকে যায় আর ঘামের চোটে একটুও শান্তিতে বসে থাকা যায় না, তখন যে কারো মেজাজ চরম খিটখিটে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু খেয়াল করেছেন কি, এই তীব্র গরমে শুধু যে আমাদের শরীর ক্লান্ত হয় তা নয়, আমাদের ব্রেন আর মানসিক অবস্থাতেও এর মারাত্মক প্রভাব পড়ে। ছোট ছোট বিষয়ে রাগ হওয়া, কারণ ছাড়াই বিষণ্ণ লাগা, কিংবা কাজে কোনো মন না বসা। মনোবিজ্ঞান বলে গরমের দিনে আমাদের এই অতিরিক্ত রাগ আর বিরক্তি লাগাটা কোনো মানসিক দুর্বলতা নয়, এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ও মানসিক কিছু স্পষ্ট কারণ। আজ আমরা কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে গরমের দিনে আমাদের মানসিকতায় ঠিক কী ঘটে তা নিয়ে। প্রথমে আসা যাক আমাদের দেশের সবচেয়ে বড় বাস্তবতায়, লোডশেডিং। সাইকোলজিতে একটা কথা আছে যাকে বলে লস অফ কন্ট্রোল, বা নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। যখন আপনি প্রচণ্ড পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন, একটু ফ্যানের নিচে বসবেন, ঠিক তখনই কারেন্ট চলে গেল। আপনি জানেন না কারেন্ট আবার কখন আসবে। এই যে একটা অনিশ্চয়তা এবং পরিস্থিতির উপর আপনার কোনো হাত নেই, এই অনুভূতিটাই মানুষের ব্রেনে তীব্র মানসিক চাপ তৈরি করে। সাইকোলজিক্যাল গবেষণায় দেখা গেছে, মানুষ যখন বুঝতে পারে একটা বাজে পরিস্থিতি সে চাইলেও বদলাতে পারছে না, তখন ব্রেন খুব দ্রুত স্ট্রেস হরমোন কর্টিসল নিঃসরণ করা শুরু করে। ফলে কোনো কারণ ছাড়াই মানুষের ভিতরে তীব্র ক্ষোভ আর মেজাজ খিটখিটে ভাব চলে আসে। লোডশেডিংয়ে আপনার এই বিরক্তি হওয়াটা একদম স্বাভাবিক বৈজ্ঞানিক প্রক্রিয়া। 2 নম্বর কারণটি হলো আমাদের দেশের আর্দ্র বা ভ্যাপসা আবহাওয়ার কারণে ঘাম হওয়া এবং সেন্সরি ওভারলোড। আমাদের দেশে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সাথে শরীর একদম চটচটে হয়ে যায়, কাপড় গায়ে পেঁচিয়ে থাকে, ত্বকে চুলকানি হয় আর শরীরে অস্বস্তি বাড়ে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সেন্সরি ওভারলোড, অর্থাৎ স্নায়ুর উপর অতিরিক্ত চাপ। যখন আমাদের ইন্দ্রিয়গুলো সারাক্ষণ অস্বস্তিকর একটা অনুভূতি পেতে থাকে, তখন স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম ওভারলোড হয়ে যায়। সাইকোলজিস্টদের মতে আমাদের নার্ভাস সিস্টেম যখন এই চটচটে গরমের সাথে সারাক্ষণ যুদ্ধ করতে থাকে, তখন ব্রেনের ধৈর্য ধরার ক্ষমতা একদম কমে যায়। ফলে খুব ছোট কোনো কথা বা সাধারণ কোনো ভুলেও আমরা হঠাৎ করে রেগে উঠি। এরপর সবচেয়ে বড় কারণ হলো গরমের রাতে ঠিক মতন ঘুম না হওয়া। বাংলাদেশে গরমের রাতে কারেন্ট যাওয়া মানেই ঘরের ভিতর এসি বা ফ্যান বন্ধ হয়ে দমবন্ধ পরিস্থিতির তৈরি হওয়া, আর এর সাথে যুক্ত হয় মশার কামড়। বিজ্ঞান বলে মানুষের ব্রেনের মেলাটোনিন হরমোন শরীরকে ঘুমের সংকেত দেয়, কিন্তু অতিরিক্ত উত্তাপ আর ঘামের কারণে ব্রেন ডিপ স্লিপ বা গভীর ঘুমে যেতে পারে না। গবেষণায় দেখা গেছে গরমকালে মানুষের ঘুমের পরিমাণ ও মান দুটোই আশঙ্কাজনকভাবে কমে যায়। যখন আপনি রাতে 7-8 ঘন্টা শান্তির ঘুম পাবেন না, তখন পরের দিন সকালে উঠে আপনার ব্রেন অ্যামিগডালা ঠিক মতন কাজ করবে না। ফলে সামান্যতেই ভয়, উদ্বেগ বা প্রচণ্ড মেজাজ খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। আপনি হয়তো ভাবছেন আপনার মেজাজ খারাপ, কিন্তু বাস্তবে আপনার ব্রেন দীর্ঘদিনের ঘুমহীনতায় চরম ক্লান্ত। 4 নম্বর কারণ হলো গরমের দিনে পারিবারিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠা। খেয়াল করে দেখবেন, শীতকাল বা বৃষ্টির দিনে ঘরের পরিবেশ যতটা শান্ত থাকে, গরমের দিনে ঘরে ঘরে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অনেক বেড়ে যায়। এর সাইকোলজি কারণ হলো গরমের দিনে পরিবারের প্রতিটি সদস্যই সেন্সরি ওভারলোড এবং ঘুমের ঘাটতিতে থাকে, প্রত্যেকেরই সহনশীলতা কমে যায়। বাবা হয়তো অফিস থেকে ঘেমে জ্যামে আটকে থেকে ঘরে আসতেই মেজাজ হারাচ্ছেন, মা রান্নাঘরে মারাত্মক তাপে দাঁড়িয়ে রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন, আর সন্তানরা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। যখন ঘরের প্রতিটি মানুষের ইমোশনাল ব্যালেন্স নষ্ট থাকে, তখন খুব ছোট কথা থেকেও বড় ঝগড়া তৈরি হয়। সাইকোলজি বলে গরমের দিনগুলোতে মানুষের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমে যায়। 5 নম্বর কারণ হলো যারা একটু শান্ত আর একা থাকতে ভালোবাসেন, তাদের জন্য এই গরম এক অদৃশ্য শাস্তি। আমাদের দেশে অনেকেই আছে যারা একটু ইন্ট্রোভার্ট, যারা ঘরে একা বসে বই পড়তে, গান শুনতে বা নিজের মতো সময় কাটাতে ভালোবাসেন, কিন্তু গরম আর লোডশেডিংয়ের কারণে ঘরে টেকায় দায় হয়ে পড়ে। ফ্যান বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে বারান্দায় বা বাইরে মানুষের ভিড়ে গিয়ে দাঁড়াতে হয়। চারপাশের আওয়াজ, গাড়ির হর্ন, মানুষের চিল্লাচিল্লি সব মিলিয়ে তাদের ভিতরের মানসিক শক্তি একেবারে শেষ হয়ে যায়। সাইকোলজিতে বলা হয় যারা গভীর চিন্তা ভাবনা করতে পছন্দ করেন, তারা অতিরিক্ত গরম ও কোলাহল সহ্য করতে পারেন না। তাই গরমকাল অপছন্দ করা বা বিরক্তি প্রকাশ করা কোনো ভুল বিষয় নয়, এটি কেবল প্রমাণ করে যে আপনি আপনার মানসিক চাহিদার ব্যাপারে অত্যন্ত সচেতন। তাহলে জানা, পরের বার যখন গরমের দিনে আপনার প্রচণ্ড বিরক্তি লাগবে বা লোডশেডিংয়ের কারণে আপনার রাগ উঠবে,
তখন নিজেকে দোষ দেবেন না। মনে রাখবেন, প্রতিকূল পরিবেশের কারণে আপনার শরীর ও মন কেবল তার স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ করছে। এই সময়গুলোতে নিজেকে একটু সময় দিন, প্রচুর পানি পান করুন আর চেষ্টা করুন অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে। আমাদের দেশের এই কড়া গরমে আপনার সবচেয়ে বেশি কোনটা কষ্ট দেয়? লোডশেডিং, জ্যাম নাকি রাতের ঘুম নষ্ট হওয়া? কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের গরমে মেজাজ একদম তুঙ্গে থাকে। সাইকোলজিক্যাল এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।